ভারতীয় কালা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে আমার মরহুম পিতার বিজয়ের অংশগ্রহণ খান্দান সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন কাপাসিয়া উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমানে কাপাসিয়া উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব খন্দকার বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেয়ারা উপস্থিত আছেন পত্র এই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব উপস্থিত আছেন গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা এবং কাপাসিয়া উপজেলা অন্তর্গত বিভিন্ন ইউনিয়নের মূল দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপস্থিত আছেন আমার সামনে বসা আমাদের সন্তান সম এই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত যে পক্ষবৃন্দ আছেন তাদের কাছে আমার মরহুম বাবার রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য যে ঘটনা সেই সম্বন্ধে আপনারা শুনেছেন। আমি তার সন্তান হিসেবে আল্লাহ যারা তাকে বেহেশত নসিব করেন এবং শেষতম মাধ্যমে যেন উনি পৌঁছান সেজন্য আপনাদের কাছে আমি দোয়া চাইছি। আপনারা সারাদিন দোয়া করবেন, আপনারা দোয়া করবেন আমার জন্য যে স্বপ্ন নিয়ে কাপাসিয়ার উন্নয়নের ধারা আমার বাবা শুরু করেছিলেন, আমি আপনাদেরকে সাথে নিয়ে আমরা যেন সেই সংখ্যা অব্যাহত রাখতে পারি। কেননা গত 16 বছরে একটা বিশাল বিকৃতি ঘটেছে, সেটা প্রশাসনে, বিচার বিভাগে এবং সবচেয়ে বেশি যেটা খুব দৃষ্টিকটুভাবে এবং সর্বনাশ করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষাঙ্গনে ব্রেইন ওয়াশ করা হচ্ছে, মগজ খোলাইয়ে চিন্তা ভাবনা করা হয়েছিল। পাঠ্যপুস্তকে মুখ থেকে শস্য বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং এখনো দেখবেন এই স্কুল সহ সারা বাংলাদেশে যে লাইব্রেরি আছে স্কুলগুলো এই ধরনের মিথ্যা কথা ভর্তি। স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের সত্যিকারের ঘটনা গুলোকে বিকৃত করে আপনার বিভিন্ন কল্প কাহিনী এখানে হয়তো লাইব্রেরিতে এই সকল ভর্তি। কোথাও পাবেন না এই কাপাসিয়ার গর্ব বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কাপাসিয়ার গর্ব শহীদ আজিজুর আহমেদের যে মুক্তিযুদ্ধের কি ভূমিকা একটা কোথাও বলতে পাবেন না। একাই পাকিস্তানে বসে ফাইট টানতে টানতে মুক্তিযুদ্ধ করেছে। রাজনৈতিক বক্তব্য দিব না, বাট এটা স্বয়ংক্রিয়ভাবে আসবে, কেননা আমার মরহুম হিসেবে হানাসের রাজনৈতিক ব্যক্তিত্ব পুরোদস্ত শহীদ ছিলেন, কিন্তু গণতন্ত্রের প্রতি ওনার যে কমিটমেন্ট, অপরপতি সমর্থন, সেটা ওনার ক্রেডিট ওনার রাজনৈতিক জীবন এবং শহীদ জীবনকে অনেক বেশি করে ছাপিয়ে গেছে। আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে আজকে কথা বলতে পারছি এবং সেই জন্য আমি শ্রদ্ধা করে বহু কৃতজ্ঞতা শেষে আমি স্মরণ করছি যে ছাত্র জনতার এই অভ্যুত্থানে আবু সাহেব বন্ধু সহ যারা নাকি গুলিতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনীর সামনে বুক পেতে দিয়েছিল গুলি, একটা গুলি হলে আরো 100 ছাত্র ঝাঁপিয়ে পড়েছিল। সেই ছাত্রছাত্রীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের জন্য কিন্তু আজ আমরা এখানে কথা বলছি। এখন তারা যে আত্মাহুতি দিয়েছে তার একটা প্রথম এবং প্রধান একটা শর্ত ছিল বৈষম্য বিরোধী মেধা ভিত্তিক একটা সমাজ গঠন, একটা রাষ্ট্র গঠন। আপনাদের বুঝতে হবে বৈষম্য বিরোধী মেধা ভিত্তিক। কাজেই সামনে আপনারা শুনতে পাচ্ছেন নির্বাচন আসবে, বিএনপি থেকে আমাদের পরিষ্কার যে মেসেজ আপনাদের প্রতি, আমি একটা প্রতিষ্ঠানে এসেছি, এই প্রতিষ্ঠানটা করার পিছনে আমাদের পরিবার সহ আরো অনেক এই ঢাকুরের আরো অনেকেই জড়িত, সেটা অনেক ব্যক্তি ছিলেন।
আমাদের মেসেজটা পরিষ্কার, মেধাভিত্তিক নিয়োগ হতে হবে। এটা কেবল এই চালা বাজারে না, সারা স্থায়ী স্কুলে না, সারা কাপাসিয়ায়। এবং আমার যদি ক্যাপাসিটি থাকে, আমি জেলা দায়িত্বে থাকি, সামনে নির্বাচনে জনগণ যদি আমাদেরকে নিয়ে আসে, আমি অন্তত গাজীপুরে আমি এটা এনশিওর করবো যে মেধাভিত্তিক নিয়োগ হতেই হবে। নিয়োগ বাণিজ্য করবেন, 5 লাখ 10 লাখ 20 লাখ এক একটা পদের জন্য নিবেন। আর সব অকর্মণ্য যারা নাকি কোনো কাজ করে না, খালি দলবাজি করে এবং দলের কথা বিক্রি করে দলেরকে প্রভাব খাটিয়ে তারা প্রভাব বিস্তার করে প্রতিষ্ঠানে, সেই নিয়োগ আর হবে না। এটাই কিন্তু ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছে, তার একটা বড় স্পিরিট, একটা চাহিদা ছিল কিন্তু এই মেধাভিত্তিক। প্রথমে কিন্তু কোটা বিরোধী আন্দোলন কেন, যে মেধাকে মূল্যায়ন করা হচ্ছে না। তো সেখানে আমি শুনতে পাচ্ছি এই অমুক জায়গায় আমাদের এখানে বিভিন্ন ইউনিয়ন করে শুনতে পাচ্ছি অমুক মাদ্রাসায় এত লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে, অমুক জায়গায় এত লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে। মানে কি নিয়োগ বাণিজ্য? মানে সেই তো টাকা দেবে, সে নাকি যোগ্য না। যে যোগ্য সে কি টাকা দেবে? সে তো প্রতিযোগিতামূলক ব্যবস্থা যদি থাকে, সেই ব্যবস্থার মাধ্যমে সে কিন্তু এখানে নিয়োগ পাবে। কাজে আমি এই একটা বিষয় নিয়ে বেশি আলোকপাত করলাম। আমরা পরিবর্তন, যে পরিবর্তনটা এসেছে 5 আগস্টের পরে, সে পরিবর্তনটাকে কিন্তু বুঝতে হবে। 5 আগস্টের আগে আর 5 আগস্টের পরে বাংলাদেশ কিন্তু এক না। গতানুগতিক রাজনীতিও নেই, গতানুগতিক শিক্ষা ব্যবস্থা কিন্তু আমূলে পাল্টে যাবে, শিক্ষা ব্যবস্থা আমূলে পাল্টে যাবে, বিচার ব্যবস্থা পাল্টে যাবে। এবং আমাদের কাপাসিয়াবাসী কত বড় গর্ব, এই বিচার ব্যবস্থা আমূলে পাল্টে যাওয়ার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেও কিন্তু আমাদের কাপাসিয়া এই ভারতকে ফিরিয়ে চলবেন। আমার পরিবারে আমার চাচার বলু থেকে হান্নান স্যার আপন ছোট ভাই বিচারপতি শাহজাহান মন্দিরাবাদ, ইতিহাস গর্বের ব্যাপার। আল্লাহ যেন তাকে রহমত করেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি। ইনশাআল্লাহ ওনার হাত ধরে আমি আপনি সারা বাংলাদেশের মানুষ জানে ওনার হাতে ইনশাআল্লাহ এই বিচার ব্যবস্থা কিন্তু ঘুরে দাঁড়াবে। আর বিচার ব্যবস্থা ঘুরে দাঁড়ালেই আমরা কিন্তু আমাদের সত্যিকারের অধিকার ফিরে পাবো। তখন কিন্তু সরকার কিন্তু তখন আমাদেরকে অন্যায় ভাবে তখন কিন্তু আমাদেরকে আটকে রাখতে পারবে না, কাউকে আটকে রাখতে পারবে না। আমি অনেক দীর্ঘ বক্তব্য দিয়ে ফেললাম। আপনাদের সবাইকে, বিশেষ করে ভারতীয় তারা উচ্চ বিদ্যালয়ের যে আমাদের শিক্ষকবৃন্দ আছেন, আমাদের ছাত্রছাত্রীরা আছেন, আমাদের সন্তান সমাজ সহ আমাদের ভারতীয়বাসী আছেন, আপনারা কষ্ট করে এসেছেন, আমার নতুন বাবার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, দোয়া হয়েছে। এই জন্য পরিবারের পক্ষ থেকে আর কাপাসিয়া উপজেলা এবং গাজীপুর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার অমর হোক, আমার মনে হয় অমর হোক। ধন্যবাদ।